আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে গিয়েছিলাম ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষ মেলা 2026-এ। স্থান ময়মনসিংহ সার্কিট হাউস। উদ্বোধন 18 জুলাই 2026। সময়কাল হলো 15 দিন। আর এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে এই ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলা আয়োজন করা হয়েছে। এই মেলার সর্বমোট স্টলের সংখ্যা 30-এর অধিক। আর এখানে রয়েছে নানা ধরনের ফলজ, বনজ, ঔষধি এবং শোভাবর্ধনকারী গাছের চারা এখানে প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। আপনারা যারা কাছাকাছি আসেন, যারা বৃক্ষপ্রেমী মানুষ আছেন, মন থেকে যারা গাছ পছন্দ করেন, তারা চলে আসতে পারেন এই 15 দিনের ভিতরে। চারদিকে সবুজের সমারোহ, রঙিন ফুল আর শোভাবর্ধনকারী গাছ। কেউ কিনছেন, কেউ দেখছেন। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশ শীতল রাখে এবং জীববৈচিত্র্য রক্ষা করে থাকে। জলবায়ু পরিবর্তনের এই সময় আমাদের সকলের উচিত একটি করে হলেও গাছ লাগানো। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আমরা এখানে আরো দেখতে পাচ্ছি ভিডিওতে নানান ধরনের ফলজ, বনজ গাছ। এই দেখেন চুইঝালের গাছ দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে 5 স্টার নার্সারির পক্ষ থেকে। এটা হচ্ছে বনসাই। যারা বনসাই সম্বন্ধে জানেন তারা হয়তো বুঝতে পারবেন এই জিনিসটা কি। এটার মার্কেট ডিমান্ড প্রচুর এবং এটা খুব এক্সপেন্সিভ। এখানে বিভিন্ন নার্সারির অভিজ্ঞ প্রতিনিধিরা সার প্রয়োগ, গাছের পরিচর্যা ও রোগবালাই থেকে গাছকে কীভাবে সুস্থ রাখতে পারবেন সেই ধরনের পরামর্শ এখানে পাওয়া যাচ্ছে। মেলায় দর্শনার্থীদের সমাগম মোটামুটি ভালো হয়েছে এবারে। এখানে নাই বলতে কোনো শব্দ নাই। এখানে প্রায় সকল ধরনের বৃক্ষের সমারোহ আমি দেখতে পেয়েছি। ফলজ, বনজ, ঔষধি গাছ। অত্যন্ত সুন্দর মনোরম একটা পরিবেশে, যা যে কোনো দর্শনার্থীদের মনে আনন্দ বয়ে নিয়ে আসবে। আপনারা যারা আসতে চান, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধুদের নিয়ে চলে আসতে পারেন। বৃক্ষপ্রেমী, প্রকৃতিপ্রেমী মানুষদের কাছে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং সুখকর। ধন্যবাদ জানাই ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তাদের, যাদের আগ্রহ ইচ্ছার কারণে এই প্রোগ্রামটা প্রতি বছর হয়ে থাকে। আরও ধন্যবাদ জানাই ময়মনসিংহ জেলা প্রশাসক ও বন বিভাগকে, যাদের আপ্রাণ প্রচেষ্টায় এই সুন্দর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সার্কিট হাউস ভবনের সামনের দিকে এরিয়ার দৃশ্য। এইখানেই মূলত মেলার প্রাঙ্গণ। আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফুলের চারা, বাহারি ফুল, বিভিন্ন স্টলে ফল সহকারে গাছ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি বর্তমান জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাকে দূর করার জন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। বৃক্ষ ছাড়া আমরা বাঁচতে পারবো না, প্রকৃতি ছাড়া আমরা টিকতে পারবো না। তাই
আমাদেরকে আমাদের মনকে প্রশান্তি দেওয়ার জন্য এবং সবাই সুস্থ থাকার জন্য বেশি বেশি গাছ লাগাইতে হবে, গাছের পরিচর্যা করতে হবে। এই হচ্ছে আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন পাঠান চলে গিয়েছিলাম ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলায়। কিছুক্ষণ পরে একজন নার্সারি প্রতিনিধির কাছে, বিক্রয় প্রতিনিধির কাছে আমরা বক্তব্য চাইব। ওনার মতামত, এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে গ্যাদার করব। আমরা এখন তার কাছে চলে আসসালামু যাচ্ছি। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জালাল ফকির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি আজকে আসছেন কি ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষ মেলায় নাকি? হ্যাঁ, বৃক্ষ মেলা। আচ্ছা, এর আগেও কি এই মেলাতে আসছেন আরো? হ্যাঁ, মেলা অনেক দিন ধরে করি। হ্যাঁ, 40 বছর ধরে। 40 বছর ধরে মেলা করেন। আচ্ছা আচ্ছা। আপনার কি নিজস্ব নার্সারি আছে না? হ্যাঁ, নিজস্ব নার্সারি। আপনার বাসা কোথায় পড়ছে? এর পাশে উদান গাগরা তালতলা বাজার। কলতলা বাজারে। উদান গাগরা তালতলা বাজার 11 নম্বর ইউনিয়ন। ওইখানে কি আপনার না? নার্সারি, আচ্ছা আচ্ছা। আপনার যে স্টল সাজিয়েছেন এখানে কি কি চারা বৃক্ষ পাওয়া যায় আপনাদের এখানে? বিভিন্ন ধরনের সারা মানে যা দরকার কম বেশি সবটাই আছে। আচ্ছা, কিছু দু একটা জাতের নাম বললেন, কি কি গাছ পাওয়া যায় আপনার? আঙ্গুর, বেদানা, আপেল, কমলা, এটা অনেক আছে। প্রায় সবগুলো পাওয়া যায় আপনার এখানে না? সবটাই পাওয়া যায়, কম বেশি সবটাই পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। প্রিয় বন্ধুরা, বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখবেন, আজকের একটি গাছ আগামী দিনের নিরাপদ পৃথিবী। তাই আসুন আমরা চেষ্টা করি প্রত্যেকে অন্তত একটি করে হলেও গাছ লাগাই। শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন মিশরের ডুমুর গাছ, ডুমুর ফল। এখানে প্রদর্শনীর পাশাপাশি এখানে যে গাছ লাগানোর যে সরঞ্জাম, টব, যেগুলা প্রয়োজন হয়, নিত্য প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে, ওই উপকরণগুলো আপনারা এখানে পেয়ে যাবেন খুব সহজেই। সর্বোপরি আমাদের ভিডিওটি যদি সকলের ভালো লেগে থাকে তবে আপনারা নিজ থেকে এটা শেয়ার করবেন। যারা প্রকৃতি প্রেমী আছেন সকলকে ধন্যবাদ।